Ideally, look, if somebody's got the people, they're not going to want to spend $100,000 as an example in your second category. So. H-1B ভিসার জন্য মার্কিন কোম্পানিগুলোর ওপর $1 লক্ষ ফি ঠিক করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি টাকায় এর পরিমাণ $1.25 কোটি টাকার মতো। দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে সংস্থাগুলোকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। শুক্রবার ট্রাম্প এই নির্দেশনামায় স্বাক্ষর করার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। হোয়াইট হাউসের বক্তব্য, বিদেশ থেকে কর্মী না এনে আমেরিকানদেরই প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলুক বিভিন্ন সংস্থা, তাহলে আমেরিকার চাকরি আমেরিকানরাই পাবেন। But the main thing is we're going to have great people coming in, and they're going to be paying. I mean, it's wonderful to say, oh, gee, we took in 25 million people. H-1B ভিসা একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে। প্রাথমিকভাবে H-1B ভিসার মেয়াদ থাকে 3 বছর, সর্বোচ্চ 6 বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়। H-1B ভিসা নিয়ে ভারতীয়রাই এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়ে আসছে। শুধু গত বছরের ভিসার ৭১% আবেদন মঞ্জুর হয়েছে ভারত থেকে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন, ১১.৭%। বাংলাদেশ থেকে যে অল্প সংখ্যক তরুণ আইটি খাতে যাওয়ার চেষ্টা করছে, তাদের যাওয়াও অনিশ্চিত হয়ে গেল। খোদ আমেরিকাতেই প্রশ্ন উঠেছে ট্রাম্পের এই নির্দেশনামার বৈধতা নিয়ে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা বলেছেন, H-1B ভিসার ওপর $1 লক্ষ চাপানোর আইনগত কোনো অধিকার নেই ট্রাম্পের। প্রক্রিয়াকরণের খরচ তোলার জন্য কিছুটা দাম তিনি বাড়াতে পারেন মাত্র। এর বিরুদ্ধে একাধিক মামলা হবে বলেও ধারণা করা হচ্ছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।